দর্শক প্রায় সময় দেখতে পাই আইটেল ফোনগুলো নয় চার্জ জমা হয় না, নয় চার্জ স্লো হয়। আজকে আমি আপনাদের এই ফোনটা ঠিক করে দেখাবো। চার্জ স্লো, দুই জায়গাতেন ফেরত আইছে আমার কাছে। ফোনটা ভালোভাবে খুলে নিলাম। দর্শক দেখতে থাকুন, যারা নতুন তারাই দেখবেন, অভিজ্ঞতা ভাইরা দেখার দরকার নেই, তারা এমনিই পারে। তো আমি চারদিক খুঁজে মুজে পাইলাম এই চার্জার পোর্টটা সমস্যা, পোর্টটা চেঞ্জ করে দেব। দেখতেই পাচ্ছেন পোর্টটা তুলে ফেলেছি, তাতালটি পয়েলগুনা মিলালাম, বিরাজ দিয়ে ঘষে দিচ্ছি, সুন্দর করে পেস্ট দিয়ে নিলাম। আপনারাও এরকম করে সুন্দর করে করবেন। ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বুঝবেন না, কাজ কিন্তু শিখতে পারবেন না। হট গান দিয়ে লাগা দিচ্ছি চার্জিং পোর্টটা ভালোভাবে। এই যে দেখতেই পাচ্ছেন লাগালাম। এখন তাতাল দিয়ে পয়েন্টগুলো মিলা দিব, সুন্দর করে মিলা দিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন চার্জিং পোর্টের 5টা লাইন থাকে, ভিভাজ লাইন, সুন্দর করে ভালোভাবে লাগাই দিবেন। 5টাই যেন খাপে খাপ মন্টুর বাপ হয়। কোনোটা মিসিং হলে কিন্তু চার্জিং স্লো আসবে। আমি কত সুন্দর করে লাগাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারাও এভাবে লাগাবেন। আসলে চার্জিং স্লো হওয়ার পিছনে কয়েকটা কারণ আছে। ধরেন ছোট ছোট মোবাইলের মধ্যে অনেক আইসি থাকে, এই আইসিগুলো যদি সম্পূর্ণ ঠিক না থাকে, কোনোটা যদি শর্ট হয়, তাহলে কিন্তু এই সমস্যাটা হতে পারে। আমি চারদিক মেপে টেপে চার্জিং পোর্টের সমস্যাই পাইছি, যার জন্য আমি চার্জিং পোর্টটা লাগালাম। চেঞ্জ করে দেওয়ার পরে এখন দেখা যাক কি হয়। দেখতেই পাচ্ছেন, একটু জুম করেছি, আপনারা কত সুন্দর করে আপনাদের বোঝানোর স্বার্থে কত সুন্দর পয়েন্টগুলো মিলাই দিছি, দেখলেন। এখন মিটার দিয়ে মাপবো। চার্জিং পোর্ট এটা ঢুকা দিলাম। এখন পয়েন্ট ধরলেই দেখছেন কাটা কত সুন্দরভাবে এই মোড়ে চলে আসলো। আপনারাও ইচ্ছা করলে এরকম করে বাড়িতে বসে করতে পারেন। আমার মনে হচ্ছে কাজ কমপ্লিট। এখন আগেকার মতো ফোনটা সেট করে নেব। খেয়াল রাখতে হবে ডিসপ্লের উপর যেন কোনো চাপ না পড়ে, চাপ পড়লে কিন্তু ডিসপ্লে সাদা আসবে। ফোনটা সুন্দর করে মিলিয়ে নিছি। চার্জার ঢোকা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর চার্জ হচ্ছে। আশা করি চার্জিং স্লো আর হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন।